অন্য ছাড়া একজন। আমায় হেরে গেলে চলবে না। ওখানে মায়ের মুখ আমি দেখেছি, ল্যাংটো শিশুটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অনন্ত লজ্জাকে হারিয়ে সেই মা যে নিজের পুরো শরীরটাকে লজ্জাতেও ঢাকতে পারেনি তার পরনের সেরা শাড়িটি দিয়ে। আমায় হেরে গেলে চলবে না। ওই ভিক্ষা করা মাটাকে দুটো পয়সা দিয়ে আমার ঋণ শোধ করে দিতে। যে জন্ম দিয়েছে হয়তো আমার মতো কোনো ফকিরকে কিংবা আমিরকে, যারা চোখ থাকতেও মাকে চিনতে পারেনি। আমায় হেরে গেলে চলবে না ওপাড়ার যমুনা বাগদির বউটার মতো, যে প্রতিদিন মাতাল স্বামীর মার খেয়ে কাল দেহ রেখেছে বিধাতার করে। সবাই ছিল, থাকবেও, কিন্তু যমুনা শুধু আমাকে কাঁদিয়ে চলে গেল। আমায় হেরে গেলে চলবে না হাসিম সাহেবের মেয়ে আমিনার মতো অন্ধকারে হারিয়ে গিয়ে তার দোষ সমাজকে বোঝাতে গিয়ে প্রেম করে ফেলেছিল দাদা আকবরের বন্ধু সৌমাল্যকে। আমায় হেরে গেলে চলবে না রাতু কাকার ছেলেকে যেভাবেই হোক বিলেত থেকে এনে ঘরে ঢোকাতেই হবে। তার অপরাধ, মেন বিয়ে করে প্রতিদিন সে বিপ খায় বলে সে নাকি এখন মস্ত বড় একজন ডাক্তার। আমায় হেরে গেলে চলবে না শঙ্করের ছেলেটার মতো আর কেউ যেন না মরে রোজার কাছে গিয়ে, সারাদিন না বসে সাপে কাটার পরেও। ওদের চেতনায় এখনও জাগেনি হাজার হসপিটালের খবর। আমায় হেরে গেলে চলবে না রহিম চাচা আর আবু হোসেনের দুটো ছেলের মতো, যারা নাকি ভণ্ড দেশ নেতাদের দলে নাম লিখিয়ে মিছিলের গুলিতে প্রাণ দিয়েছে তাদেরই বন্ধু বিকাশ আর অলোকের চালানো গুলিতে। আমায় হেরে গেলে চলবে না বিদ্যাসাগর না হলেও দেখি না একটা পাঠশালা বানাতে পারি কিনা, বিনা পয়সায় কাদামাকা শত মায়ের ছেলেগুলোকে নিয়ে অক্ষর জ্ঞান শেখাতে, যারা ঠকতে না পারে সমাজের শত আঘাত না খেলেও। নমস্কার, আমি কবি সবুজ ভট্টাচার্য। আমার কবিতাটি আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা জানাবেন।